আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল আমিন বলতেছি সোশ্যাল মিডিয়া নেক্সাস ইউটিউব চ্যানেল থেকে। আমরা অনেকেই আছি ফেসবুকে কিভাবে আমরা শিডিউল পোস্ট করব। শিডিউল কথা বলতে গেলে আমরা যে আগামীকাল আমরা আজকে ভিডিও সময় পাইছি, ভিডিও 5টা ভিডিও আমরা মেক করছি বলতে তৈরি করছি। এখন আজকে ভিডিও আমি তৈরি করছি যেরকম সময় পাচ্ছি, আমি তো আগামীকাল সেই সময়টা নাও পাতে পারি, বা আমাদের কারেন্ট নাও থাকতে পারে বাসায়, বা ওয়াইফাইটা নাও থাকতে পারে। সে সময় আমরা ভিডিওটা আপলোড করতে পারছি না। তাহলে ডে বাই ডে যদি আমি আপলোড করতে না পারি, আমার ফেসবুকের রিচটা আমার কমে যাবে, ভিউটা কমে যাবে, অডিয়েন্স আমার থেকে একটু দূরে থাকবে। তাহলে আমরা রেগুলার ভিডিও আপলোড করার জন্য আমরা কী করতে পারি, শিডিউল পোস্ট করতে পারি। আজকে আমার হাতে সময় আছে পর্যাপ্ত, আমি একদিনে কীভাবে 5 দিনের ভিডিও, 5 দিন আগের ভিডিও আমি কীভাবে আপলোড করব। চলুন তাহলে বেশি কথা না বলে মূল ভিডিও চলে যাই। আমি সর্বপ্রথম কোথায় যাব, আমার ফেসবুকে চলে যাব। এখন ফেসবুকে চলে যাওয়ার জন্য আমাকে প্রথমে কী করতে হবে, এই যে আমার লোগোতে ক্লিক করব, আমি রিলস ভিডিও আপলোড করব। আমার লোগোতে ক্লিক করলাম, একটু উপরে স্ক্রল করব, স্ক্রল করার পর এই যে রিলস লেখা আছে, রিলস এই যে রিলসে আমি কী করব, ক্লিক করব। রিলসে ক্লিক করার পর আচ্ছা ডিসমিক করে দিই, আগের ভিডিও একটা নিচ্ছি তো অনেক এমবি বেশি ওই ভিডিওটা ছিল। আচ্ছা যাই হোক, আমি আপনাকে দেখানোর পারপাসে একটা ভিডিও নিচ্ছি, ছোট ভিডিও। আচ্ছা 15 সেকেন্ডের এই ভিডিওটা নিচ্ছি। আচ্ছা ভিডিওটা নিলাম। সো গাইস, এখন ভিডিওটা নেওয়ার সময় এখন আমরা কী করি, অনেকে এডিট করতে পারেন, এডিট করতে অনেক সমস্যা বা অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন ক্যাপকাট অনেক ধরনের যাইতে হয়, ক্যাপকাটে প্রো আসে, তারপরে কাইন মাস্টার, মানে সেখানে নানান ফ্যাসিলিটি বোধ করতে হয়। সেখানে আবার ওই যে ওয়াটারমার্ক চলে এসে। আচ্ছা এখন আমি কী করবো, এডিট করবো। এখানে হালকা এডিট আমি কীভাবে করি আপনারা দেখেন। এখন আপনাকে প্রথমে এই অডিওতে ক্লিক করতে হবে। অডিওতে আমি ক্লিক করলাম। এখন ক্লিক করার পর এখন কী করতেছে, এখন আপনি যে ভিডিওটা তৈরি করছেন, আপনার যে কথাগুলো স্মুথলি যে কথাগুলো, সে কথাগুলো না আসতেছে, বাইরে ব্যাকগ্রাউন্ড কিছু সাউন্ড আসতেছে। ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসার কারণে আপনাকে এই নয়েজটা, ব্যাকগ্রাউন্ড যাতে না আসে, এটা আপনি ফুল করে দেবেন। তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আসবে না। এখন আপনি যাচ্ছেন আপনার ভয়েসটা অনেক বেশি শব্দ আসতেছে, একটু ভয়েসটা কমিয়ে দেবেন, মানে যেটার জন্য আপনার পারফেক্ট হয়। এখন আপনি চাচ্ছেন আমি যে এখন এর পাশাপাশি একটা মিউজিক দেবো। এখন মিউজিকের জন্য আপনি অ্যাড মিউজিক ক্লিক করবেন। ক্লিক করার পর আমি আপনাদেরকে সাজেস্ট করবো এগুলো মিউজিক ব্যবহার করবেন না। ব্যবহার করলে আপনার অটোমেটিক কপিরাইট মিউজিক আসবে। কপিরাইট আসলে আপনার ভিডিও রিচ আসবে না। অটোমেটিক আপনি যদি এইরকম 7টা কপিরাইট আসে আপনার ফেসবুকে, মানে একদম কপিরাইট আসবে, ইস্যু চলে আসবে, পরে আপনি আর মনিটাইজেশন পাবেন না। সো এত কষ্ট করে কোনো লাভ হবে না, পরে সব জলে চলে যাবে। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আমি যে মিউজিকটা ব্যবহার করি কোনো কপিরাইট আসে না, সেই মিউজিকটা ব্যবহার করবেন। মিউজিকটা লিখবেন BSCK, মানে ব্যাকগ্রাউন্ড লিখলে আপনার BSCK লিখলেই আসবে। আর যদিও না আসে, ব্যাকগ্রাউন্ড পুরোটাই লিখলেন। এই যে ব্যাকগ্রাউন্ড, এই সাউন্ডটা আপনি দেবেন। এই সাউন্ডে দিলে আপনার 100%-এর মধ্যে 90% আপনার কোনো কপিরাইট আসবে না, ফ্রি কপিরাইট। মিউজিকটা শুনলেন, এই মিউজিকটা শোনার পর একটু মিউজিকটা দিলেন, আবার ওই যে মিউজিকে ক্লিক করলেন। আমি কোথায় দেখা দিলাম আপনাদেরকে আবার দেখা দিচ্ছি। আবার অডিওতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কী করবেন, এটা আসবে। আবার আপনি মিউজিকে ক্লিক করবেন। এখন আপনার ব্যাকগ্রাউন্ড সাউন্ড অনেক বেশি হয়েছে, আপনি একটু কমিয়ে দেবেন। মানে এইভাবে কমা বাড়া করবেন, যেটা আপনার জন্য পারফেক্ট হয়। এটা হচ্ছে মাঝেরটা হচ্ছে আপনার কি নয়েজ, আপনার মানে ব্যাকগ্রাউন্ড যদি সাউন্ড আসে কথার, ওই নয়েজটা আপনি চাইলে নয়েজ দিতেও পারেন, আপনি চাইলে নয়েজ নাও দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কথা আসবে না ডাইরেক্ট। এখন আপনি মিউজিক কম দিলেন, আমি এটা বাড়িয়ে দিলাম, দিয়ে এখন উপরে ডান করে দেবো। উপরে ডান করে দিলাম। এখন ডান করে দেওয়ার জন্য আমি কী বলতেছি, আমার অনেকে আছে ফোনের, অনেকে তো আছে মানে যে ভিএজি পারছেন না, যে আইফোন ব্যবহার করতেছেন, ক্যামেরা একদম রেজুলেশন 100-এর মধ্যে 100 আসতেছে, তা তো না। এখন আপনার জন্য ক্যামেরাটা ভালো করার জন্য আপনার এই যে ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, নিচে এই যে আইফোন অপশন দেখাবেন। আইফোনেরটা আমি সবাইকে সাজেস্ট করবো, কারণ আপনার ভিডিওগুলো স্মুথলি একদম কোয়ালিটি সৌন্দর্য দেখা যাবে। এখন এটা করার পর এখন আপনি কী করবেন, অনেকে আছে ভিডিওর মধ্যে যে লেখা আছে ফলো, তারপরে যে জায়গায় থাকে সেই জায়গার কথাগুলো লিখে দেয়। আমি তো লিখতে পারি না, আপনাকে এই যে টেক্সটে লিখতে হবে। টেক্সট যদি আপনি করেন, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ফলো মি। আচ্ছা ফলো মি ক্লিক করলাম, ডান করে দিলাম, এখন উপরে দিয়ে দিলাম। এইভাবে আপনার যে কথাটা বা ভিডিও অনুসারে মূল কথাটা ওইটা উপরে দেবেন স্ক্রিনে, যাতে শো করে। তাহলে আপনার জন্য একটু ভালো হয়, বা ভিডিওটা একটু মানুষ করতে পারে। এটা তো আপনি টাইটেলে তো দেবেন মাস দুই। তারপর এটা আমি আপনাদেরকে দেখা দিলাম। এইদিকে আপনার এডিট করা শেষ, এডিট সম্পূর্ণ ওকে। আর এডিটের হাত দেওয়াই লাগবে না, কাইন মাস্টারও লাগবে না, ক্যাপকাটও লাগবে না, আপনার এডিট একদম ওকে। এখন আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন নেক্সট বাটনে ক্লিক করার পর এখন আপনি কী করবেন, আপনার এই যে ডেসক্রিপশনে আছে না সুন্দর, এই যে ভিডিওটা কোন রিলেটেড, আমি ভিডিওটা মনে করতেছি একটা উড়ন্ত একটা প্লেন যাচ্ছে। আচ্ছা আমি এখানে বলতেছি যে উড়ন্ত প্লেন অফ। সো ওটা মেবি ওটা আমার রেকর্ড করতেছি, এই জন্য মিউজিকটা আসতেছে না। আমি বেশিরভাগ মানে বাংলা টাইপিং কম করি, বাংলা টাইপিং ততটা আসে না, আর বলতে কি চর্চা নাই। তাহলে কি উড়ন্ত একটু
সময় লাগতে পারে। উ র দন্ত নয় ত উড়ন্ত প্লেন, প্লেন, উড়ন্ত প্লেন, 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 উড়ন্ত প্লেন। আচ্ছা, এখন এই ভিডিওটা এখন করলাম, ভিডিওটা করার পর আমাকে কি করতে হবে, এই ভিডিও অনুসারে আমাকে কিছু হ্যাশট্যাগ, আমি এই ইউটিউবে একটা ভিডিও মেক করছিলাম, যে এর অনেক কটা ভিডিও আমার মেক করা আছে, ইউটিউব চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন। সোশ্যাল মিডিয়া নেক্সাস ইউটিউব চ্যানেল সার্চ দিলে অটোমেটিক আপনি ফেসবুকে আমার এইরকম অনেক অনেক ভিডিও টিউটোরিয়াল আছে, আপনারা দেখে পাবেন। তারপর আমি বলে দিচ্ছি, এখানে কিছু হ্যাশট্যাগ দেবেন। হ্যাশট্যাগ দেওয়ার মূল কারণ হচ্ছে আপনার ভিডিওটাকে র্যাঙ্ক করায়, মানে বেশি অডিয়েন্সদের কাছে নিয়ে যায়, ভিউ এঙ্গেজমেন্ট সব কিছু বেশি আসে। আর এটা বেসিক্যালি কেউ করে না, আমি বেসিক্যালি সবাইকে সাজেস্ট করবো। এখানে আপনি পাওয়ারফুল হ্যাশট্যাগ নিচে এই যে হ্যাশট্যাগটা দেবেন, আপনি যে লিখলেন আচ্ছা বিমান, বিমান, আচ্ছা বিমান লিখলেন, এই যে আপনাকে অটোমেটিক সে সাজেস্ট করবে আর কি। এই যে বিমান, বাংলাদেশ এয়ারলাইন্স, তাছাড়া বিমান, মানে এই কিছু এইরকম হ্যাশট্যাগ, কিছু পাওয়ারফুলি হ্যাশট্যাগ আপনি দিয়ে দেবেন। আচ্ছা, আমি আপনাদেরকে দেখানোর পারপাসে দুইটা মানে দেখাচ্ছি, দুইটা আর কি হ্যাশট্যাগ দিলাম। আপনি 60টার অধিক হ্যাশট্যাগ দেওয়া চিন্তা ভাবনা করবেন, তার মানে 10টা প্লাস করবেন না। বেশি হ্যাশট্যাগ ব্যবহার করলে ফেসবুক কি মনে করে যে এটা আসলে হ্যাশট্যাগের কারণে এটা ভিউ পাচ্ছে, বেশি পাচ্ছে, এই জন্য আমি আপনাদেরকে বেশি সাজেস্ট করবো না। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি হ্যাশট্যাগ দেওয়ার পরে এখন কি করবেন, আপনি এখন মেনশন করবেন। মেনশন কাকে করবেন, এজ এ অ্যাট দ্য রেটটা কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখাই। অনেকেই আছে বিগিনার অ্যাট দ্য রেটও চেনে না, এই যে এটাকে চাপ দিয়ে ধরে রাখলে অ্যাট দ্য রেট চলে আসবে। অ্যাট দ্য রেট চলে আসলে আমি আপনাদেরকে দেখাই, আপনার পেজ বা আইডির মধ্যে যত বেশি যার ফলোয়ার আছে আপনি কী করতে পারবেন, তাকে ট্যাগ করতে পারবেন, বলতে অ্যাড করাইতে পারবেন। আচ্ছা, এখানে আছে 17,000 ফলোয়ার এই আপার আছে, এই আপাটার সঙ্গে আমার রেগুলার কথাবার্তা হয়, তাই না? আমি ভিডিও পোস্ট করলে উনি আমার ভিডিওটা কি অ্যাকসেপ্ট করে। আপনি আবার দেখবেন, কিন্তু আপনি কি করবেন, আপনি ভিডিও এইরকম তাকে অ্যাড করলেন, ভিডিও সে যদি অ্যাকসেপ্ট না করে তাহলে তো আপনার বেথায় গেল ওইটা, মানে অ্যাড করা। তা আমি আমার কন্টিনিউ ভিডিও অ্যাকসেপ্ট করে, আমি অ্যাকসেপ্ট করা মানে ওনার 17,000 অডিয়েন্স আমার ভিডিওগুলো দেখতে পারে। এই জন্য যত বেশি অডিয়েন্স দেখতে পারবে আমার ভিডিওটা ভিউ ওয়াচ টাইম তত বেশি আসে। আচ্ছা, যাই হোক, আমি এখানে করলাম, ওকে করার পর এখন ব্যাকে ক্লিক করলাম। এখন আপনার এই ভিডিওটা অনেকেই আছে কি করে, শেয়ার টু ইয়োর স্টোরিটা কী করে দেয়, অফ করে দেয়। অফ বলতে স্টোরির মধ্যে একই ভিডিও স্টোরির মধ্যে দেখায়, আমি আপনাদেরকে সাজেস্ট করবো এটা অফ করার দরকার নেই। স্টোরিতে দেখালে সেখান থেকে আপনারা কিছু আর কি সেন্ট কি ডলার আর কি আসে। আচ্ছা, এখন আপনি চাইলে আপনি ভিডিওটা ট্যাগ করতে পারবেন, ট্যাগ পিপল। আপনার ট্যাগ বলতে আপনার এর আগে বলছিলাম যে ট্যাগ করলে কি আপনার ওই অডিয়েন্স, আপনার ওই ফ্রেন্ডটাকে যদি ট্যাগ করেন, সে যদি অ্যাকসেপ্ট করে, আপনার ওই ফ্রেন্ডে যতগুলো ফেসবুক আন্ডার ফ্রেন্ড আছে সবাই দেখতে পারবে আপনার ভিডিওটা। আচ্ছা, যাই হোক, তার নিচেরটা আছে কি, লোকেশন, আপনি কোন লোকেশনে থেকে ভিডিওটা তৈরি করছেন, আপনি চাইলে লোকেশনটা দিতে পারবেন, না দিতে পারেন, এটা কোনো বাধ্যতার বিষয় না, এটা ম্যাটার করে না। আচ্ছা, এখন নিচে আসবেন, এইদিকে কোনো কাজ নেই, নিচে আসবেন, শো মোর সেটিংয়ে ক্লিক করবেন। শো মোর সেটিংয়ে ক্লিক করবা, কী করবো, এখানে লেখা আছে এই যে এবিডি টেক্স, এখানে ক্লিক করবেন। এবিডি টেক্স ক্লিক করবা, এই যে কভার ফটো, এই যে কভার টেক্সে ক্লিক করবেন। এখন আমি আপনাদেরকে বলি, অনেকের ভিডিও দেখেন, ভিডিও রিলস আমি দেখতেছি না, কিন্তু তারপরে 10 সেকেন্ড মানে 2-1 সেকেন্ড সে ভিডিওটা অটোমেটিক মানে চলাচল করতেছে। সেই রকম করার জন্য আমি কি করব, একটা ভিডিও নিলাম, ইমেজ নিলাম, এখানে প্লাস করে আরও একটা নেব, নিয়ে আমি দূরের এই যে নিচে এই যে সারাসারি আমি দেখাচ্ছি আপনাকে, এই যে এটা সারাসারি করলে আপনার কোন জায়গায়, এখন আপনি ভিডিওটা দেখবেন যে আপনার যে ভিডিওটা 17 সেকেন্ড বা 18 সেকেন্ড যে ভিডিও করছেন, এই ভিডিওর মধ্যে কিন্তু আপনার 1-2 সেকেন্ডের এমন একটা জায়গা আছে, পয়েন্ট আছে, যে পয়েন্টটা মানুষকে আকর্ষণ করে, মানুষকে ভিডিওটা দেখতেই হবে, মাস্ট বি। ওই জায়গাটার মধ্যে আপনি ওই ভিডিওটা কাটসারটা, আপনার এই নিচের কাটসারটা কী করবেন, নাড়াচাড়া করবেন, ওই জায়গাটা দেবেন, যে জায়গাটা আকর্ষণ, মানুষটা দেখিয়ে মানে ভিডিওটা ফিলিংস পাবে, মানে দেখার মানে আকর্ষণ ঢুকবে। ভিডিওর পরে কি থাক না থাক নাই, এটা কোনো দেখার মেটার নয়। আপনি করার পর এখন এই যে উপরে কি আছে, সেভ অপশনে ক্লিক করবেন, এই যে সেভ অপশনে ক্লিক করবেন। এখন আপনার এইদিকে সবগুলো ওকে। আমি আপনাদেরকে এখন সাজেস্ট করবো কি, এই যে আপনার শেয়ার টু গ্রুপ, আপনারা কখনো এই একটা যে পেজ বা যে আইডি দিয়ে পোস্ট করছেন সেই আইডি দিয়ে কখনো আপনারা শেয়ার করবেন না। প্রয়োজন আপনার থার্ড পার্টি বা আর একটা অন্য কোনো আইডি বা পেজ থাকলে সেই আইডি বা পেজ দিয়ে আপনি সর্বোচ্চ 10টার অধিক আপনি যদি শেয়ার করেন, অটোমেটিক আপনার ওই গ্রুপগুলোর যতগুলো অডিয়েন্স আছে সবগুলো অডিয়েন্সের আপনি ভিউ ওয়াচ টাইম পাবেন। তাহলে আপনার অটোমেটিক সেই মানে এইটা আর কি, আমি এগুলো বলতে চাই না, এগুলো সিক্রেট বিষয়। তারপর আমি আপনাদেরকে বলতেছি
আপনারা কাজ করতে পারেন, দেখেন কিভাবে সফল হয়। অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে ভাই হ্যাঁ ইনশাল্লাহ আমি ভালো কিছু পাইছি, অবশ্যই জানাবেন। আর এখন আমার কাজ শেষ, এখন আমি কি করব, ও শেয়ার। সো গাইজ একটা জিনিস আমি ভুলে গেছিলাম, যে জন্য ভিডিওটা মেক করা সেই জিনিসটাই আমি ভুলে গেছিলাম। আমরা কিভাবে ভিডিওটা আমরা কি করব, ভিডিওটা আমরা কি করব, এখন আমরা ভিডিওটা শিডিউল করব। সো গাইজ এই যে শিডিউল যে অপশনটা আছে, এই যে শিডিউল, কারণ শিডিউল হচ্ছে না, আমি সেটাও আপনাদেরকে বলি। এভিডেন্স এটা আমি মেবি ক্রস করে দিলাম, ব্যাকে গেলাম, ডিস আচ্ছা এভিডেন্সটা দিলাম। আচ্ছা আচ্ছা মেবি এটা আসবে না, কারণ একটা প্রথমে এটা শিডিউল পোস্টটা না আসার কারণটা আমি আপনাদেরকে বলি, যে জন্য ভিডিওটা মেক করছি সেটাই কাজ হলো না। আচ্ছা যাই হোক, কোনো সমস্যা নেই, আপনাদের এখানে কোনো সমস্যা করতে হবে না। প্রথমে আপনাকে একটা ভিডিও আপলোড করার পর আরেকটা ভিডিও যখন আপলোড করবেন তখনই আপনার এখানে শিডিউল পোস্ট চালু হবে, কারণ একটা ভিডিও আপলোড না করা পর্যন্ত আপনার শিডিউল পোস্ট চালু হবে না। এইখানে আপনার শিডিউলটা আপনার চালু হবে। এই শিডিউলে আপনি ক্লিক করে আজকের তারিখ যেটা আপনি আগামী দিনে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন, আপনি আগামী দিনের তারিখটা দেবেন। তারিখ দেওয়ার পরে আপনার সময় আসবে, কত সময়ের পর আপনি ছাড়বেন। আমি আপনাদেরকে সাজেস্ট করি সকাল 10টা, সকাল 2টা, তারপর তার বিকেল 5টা পর্যন্ত, এই 3 টাইমে আপনি ভিডিও ছাড়বেন, আপনার ভিউ ভালো আসবে। তাহলে আপনারা এই শিডিউল অনুযায়ী ভিডিও আপলোড করবেন, ইনশাআল্লাহ আপনার ভালো একটা ভিউ চলে আসবে। এইভাবে আপনারা কাজ করেন, ইনশাআল্লাহ ভালো হবে। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই মাস্ট বি শেয়ার করবেন। শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন, যাতে ভিডিওটা কীরকম হয়েছে আপনার বন্ধুরাও যাতে এইরকমভাবে কাজ করতে পারে। কারণ আমি যেগুলো দেখাইছি, উপস্থাপন করছি ভাই, এগুলো সব আমি টাকা দিয়ে নলেজগুলো নিয়েছিলাম, আপনাদেরকে ফ্রি দিচ্ছি। আপনারা ফ্রিতেই অনেকেই কাজে লাগাইতে পারেন না। যাই হোক, আপনারা কাজে লাগান, কাজ করেন। আর কোনো ধরনের সমস্যা বোধ হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ভাই সমস্যা হয়েছে, ইনশাআল্লাহ আমি সমাধান করার চেষ্টা করব। সো টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।